मीडिया वालों का हेरियतन तो है सिद्धार्थ चल 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 কতদিন ধরে আছে কেন এসছিস এর উপর তুই এর উপরে এসছিস কেন কি জন্য এসছিস হ্যাঁ 2 বছর ধরে অনেক ক্ষতি করছিস কি ক্ষতি করছিস হ্যাঁ বল কি ক্ষতি করেছিস বল শরীর অপেক্ষা করে দিয়েছি কিছু কাজকর্ম করতে পারে না আচ্ছা কিভাবে মরেছিস কিভাবে তুই গেলে এটা একটা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটাকে মেইনটেইন করার জন্য আমাদের কিছু খরচাপাতি হয় ঠিক আছে তো সে কারণের জন্য আমরা এই যে ন্যূনতম চার্জ এই চার্জটা না নিলেই নয় তার একটা কোনো প্রতিষ্ঠানকে চালানো যাবে না তার পরিকাঠামো ভেঙে পড়বে আজকে একটা কোশ্চেন নিয়ে এসেছি এটা আমার থেকে না এটা অনেক ভক্তদের তার মানে অনেক গরিব ভক্ত আছে আমাদের সিদ্ধান্তে তাদের কোশ্চেনটা হচ্ছে সিদ্ধান্ত থেকে বলা হয় বারবারই করে যে এখানে কোনো টাকা পয়সা কিছু লাগে না একদমই তাই কিন্তু এখান থেকে যে কবজ গৃহবন্ধন এগুলো দেওয়া হয় এর জন্য টাকা নেওয়া হয় এটা কেন এটা যদি বলতেন তাহলে আমি শুরু থেকে শুরু করব যে একদমই তাই যে শিবধামে আসতে গেলে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না প্রথমত বলি যদি আপনারা শিবধামে আসতে চান তাহলে কেন এটা আমরা সকলের জন্য ভেবে করেছি কারণ যাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তারা করবে কি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ভিজিটিং চার্জেস কোনো কনসালটেশন চার্জেস লাগে না অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে জল তেল ধূপ যেগুলো করে দেওয়া হয় সেখানেও কোনো টাকা পয়সা ধার্য করা হয় না সেটা আপনি 1 টাকা দেবেন 11 টাকা দেবেন না 100 টাকা দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যার যেমন সামর্থ্য সে সেরকমই দেবে এছাড়া যে ক্রিয়া হয় অনেকে কিন্তু ভাবে যে ক্রিয়াতে বোধহয় টাকা পয়সা নেওয়া হয় ক্রিয়াতে কোনো টাকা পয়সা নেওয়া হয় না ঠিক আছে ক্রিয়াটাও কিন্তু ফ্রি অফ কস্ট করে দেওয়া হয় ক্রিয়াতে আপনার মারণ ক্রিয়া থাকুক বান মারা থাকুক পুতুল ক্রিয়া থাকুক সেটাও ফ্রিতে করে দেওয়া হয় আপনার একটা প্রেত থাকুক আর 10টা প্রেত থাকুক আর 100টা প্রেত থাকুক পার প্রেতেও কিন্তু টাকা পয়সা নেওয়া হয় না কিন্তু অনেক স্পিরিচুয়াল সেন্টারে নেওয়া হয় ঠিক আছে হ্যাঁ কিন্তু এটাও কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগে না হাতে একটা দেহবন্ধন দিয়ে দেওয়া হয় আপনারা অনেকেই জানেন বেঁধে দেওয়া হয় এবং এখান থেকে চাদরও দেওয়া হয় বাবার চাদরও দেওয়া হয় সেটাও কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা নেওয়া হয় না এবার এখান থেকে বাবার কিছু আদেশ আসে যেগুলো হচ্ছে গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমিবন্ধন কবজ এটসেট্রা তো এগুলো নিতে গেলে আপনাদের টাকা পয়সা দিতে হয় কেন টাকা পয়সা দিতে হয় আমি সেটা বলি সেটা হচ্ছে সামান্যতম কিছু চার্জেস আমরা ধার্য করি আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আপনারা তো দেখছেন যে আমাদের আদর্শ তিতুমির পত্রিকা ধারাবাহিকভাবে দেখিয়ে চলেছে মানুষ ঠকানো স্বঘোষিত গুরু বাবা বা গুরু ঠাকুরদের একের পর এক পর্দা ফাঁস করছে দেখুন আমরা বলেছিলাম দমদমের যে ভূতমুক্তি কেন্দ্র এই ভূতমুক্তি কেন্দ্রে যিনি স্বঘোষিত শিব ঠাকুর হয়ে আবার আরেকদিকে পীর বাবা হয়ে পাশে মা কালীকে বসিয়ে মা তারাকে বসিয়ে বিভিন্নভাবে মানুষের থেকে টাকা নিচ্ছেন এবার দেখুন এতদিন আমরা বিষয়টা বলেছি না শিবধাম থেকে ভাই ভূতমুক্তি কেন্দ্র থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না এবার দেখুন খোদ এই ভূতমুক্তি কেন্দ্রের এটাকে যা ওঝা বলা যেতে পারে সেই ওঝা এবার নিজে স্বীকার করছেন যিনি একেবারে বাবা দেখো তো इसको क्या हुआ है এ পিছে মারো আগে মারো আর হাতে লেবু ধরিয়ে চাপড়া 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 সেই চাপড়া বাবা এবার নিজেই বলছেন কি বলছেন যে এমনি যারা আসছেন তাদের থেকে কোনো পয়সা নেওয়া হচ্ছে না খুব ভালো কথা যারা আসছেন অ্যাপয়েন্টমেন্ট করে তাদের থেকে পয়সা নেওয়া হচ্ছে না খুব ভালো কথা কোনটা থেকে পয়সা নেওয়া হচ্ছে এই স্বঘোষিত ওঝা তিনি বলছেন যে শিব ঠাকুরের কিছু নির্দেশে আমাদের কাজ করতে হয় কি নির্দেশ শিব ঠাকুর ওনাকে দিয়েছেন নির্দেশ দিয়েছেন ওনাকে আপনারা দেখবেন আপনারা তো জানেন মানে যে কোনো মানুষ তার কাছে দেখাতে আসলেই সে একেবারে মানে কি উল্টো পাল্টা বলা শুরু করে দেয় কি বলা শুরু করে দেয় যে আপনার গৃহবন্ধন কর্মবন্ধন লক্ষ্মীবন্ধন পেট বন্ধন এরকম 8-10টা বন্ধন করে রেখেছে
সেই বন্ধনের ফাঁদে আপনাদেরকে ফেলা হয়। কি বলা হয় যে আপনার ডান সাইডটা প্যারালাইজড হয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, দেখা যাচ্ছে আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনার ক্ষতি করছে, মেয়েদের বলে দেখা যাচ্ছে একটা ছেলে আপনার পিছনে লেগে আছে, আর ছেলেদের বলে একটা মেয়ে আপনাদের পিছনে লেগে আছে। এইবার উনি তো এইসব বলার জন্য বলছেন টাকা নিচ্ছেন না। এবার টাকা নিচ্ছেন কিসে? টাকা নিচ্ছেন এইবারে ওই যে লোকেই যাক না কেন তাকেই বলবে যে আপনার গৃহবন্ধন হয়েছে, কর্মবন্ধন হয়েছে, লক্ষ্মী বন্ধন হয়েছে, এগুলো আপনাকে করতে হবে। এবার এইগুলোর জন্য টাকা লাগে, উনি স্বীকার করছেন যেগুলোর জন্য টাকা লাগে, নাহলে ধাম কি করে টিকবে? কে বলেছে তোমাকে ধাম খুলতে? বাবা, তোমাকে ধাম খুলতে কে বলেছে? ঢপবাজির ব্যবসা চালাতে, যে একদিকে শিব ঠাকুর আর একদিকে মা তারা বসছে, মাকে তুমি মানে শিব ঠাকুরকে তুমি কি একবারে তোমার মুঠির মধ্যে রেখে দিয়েছো, বলছো কি করে চালাবে? এটা কিসের ট্রাস্ট? যে ট্রাস্টে দেখা যাচ্ছে তিনজনের ট্রাস্ট, তার মধ্যে একজন হচ্ছেন তুমি, একজন হচ্ছেন আপনার স্ত্রী, আর একজন আপনার বাবা মারা গেছেন তিনি। এই তিনজন মিলে ট্রাস্ট খুলেছেন। আরে বাবা, ট্রাস্টে খুলেছেন তো ট্রাস্টের কি এই ব্যবসা নাকি? আপনি তো বলেছেন যে আমি সেবা দেই, তাহলে এটা কি সেবা হচ্ছে? শিব ঠাকুরকে বলে সব লোক, যত লোক যাচ্ছে মানে ওর সাজানো লোক, সবগুলোকে দেখবেন, আমরা দেখাচ্ছি এই পর্বে আপনারা দেখবেন যে সবগুলোকে হাতে লেবু ধরিয়ে চাপড়া 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 চাপড়া, একটু আমার হাতটা ধরো গুরুদেব, আমার হাতটা ধরো। ভূতে কখন এরকম বলে? আমরা তো আগেও বলেছি। এবার দেখুন, এক মহিলাকে লেবু ধরিয়েও আর চাপড়া চাপড়া বলেও তিনি কিন্তু থামাতে পারলেন না। ঝাটকা মারকে দেখুন কত জোরে কাঁপছে, দেখুন শরীরে কি কি সমস্যা হয় আপনার বলুন? আমার প্রচন্ড শরীরে সমস্যা, ঘুম হয় না একদম, আর খেতে ইচ্ছা করে না। তা ডাক্তার দেখিয়েছেন আপনি? ডাক্তার দেখেছি, সাইকোলজি ডাক্তার দেখেছি। সাইকোলজি মানে তার ওই কাঁপুনিও আসলো না, তারপরে ভিডিওটা তো মানে ওইটুকু দেখিয়ে কেটে দিলেন আর কি। আর নিজে মুখেই স্বীকার করছেন যে টাকা লাগে। তাহলে এবার কি হবে? আমরা তো অভিযোগ করেছিলাম যে হ্যাঁ টাকা নেওয়া হয়। আপনারা দেখেছেন যে বছরখানেক আগে যখন তাকে পুলিশের হাতে এলাকার জনসাধারণ এবং ঠকে যাওয়া মানুষ যখন তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, তখন তার কাছে যে সমস্ত ভক্তরা সেদিন উপস্থিত ছিলেন, তাদের কাছ থেকে, যার কাছ থেকে যত টাকা নিয়েছে সব টাকা সেদিন তাকে ফেরত দিতে হয়েছিল। তাহলে এই যে চক্রটা, এই চক্রটা কিন্তু বলছে, কি বলছে? যে আমরা মানুষের থেকে টাকা নেই না। আমাদের চ্যালেঞ্জ রইল, আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা হাইকোর্টকেও আমরা জমা দিয়েছি উনি যে লোকের থেকে টাকা নেন। শুধু টাকা নয়, আমরা দেখিয়েছি দত্তপুকুরে বিশাল বাংলো বাড়ি, বীরভূমে একটা মন্দির, এবং নিজে খুব দামি গাড়িতে চড়েন। কোথা থেকে এলো? কোথা থেকে পেলেন এত টাকা? আপনি তো বাল্য জীবনে ছিলেন মাথায় যাদের টাক হয়ে যায় সেটা বসানো, তার আগে ছিলেন ম্যাজিশিয়ান, তারপর আপনি ফেসবুক আর ইউটিউবের দৌলতে হয়ে গেলেন ভূতমুক্তি কেন্দ্রের গুরু বাবা। দেখুন, আমরা যে কথা বলি তদন্ত ছাড়া আমরা বলি না। উনি যে কাজ করছে এইটা আমাদের রাজ্যের বাইরে হলে, অন্য রাজ্যের হলে উনি এখনই গ্রেপ্তার হতেন ম্যাজিক অ্যান্ড রেমেডিক্স অ্যাক্টে, এখনই গ্রেপ্তার হতেন উনি যে কাজগুলো করছেন। আর একের পর এক দেখবেন বাচ্চাদেরকে লাঠি চাপা দিয়ে, বাচ্চাদেরকে গলায় চিপে, লোককে বলছে পিছে চাপো, পিছে পিছে, ওর পিছে মারো, ওর পিছে মারো, চাপড়া চাপড়া, ওর পিছে মারো। এত কিছু দেখার পরেও মানুষ যদি স্পিকটি নট থাকে, তাহলে সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা কিন্তু এই যে মানুষ ঠকানো ব্যবসা, এই ব্যবসা বন্ধের জন্য আমরা কিন্তু কঠিন লড়াই লড়ছি। আপনাদের কাছে আমরা কখনো বলি না। হাইকোর্টে লড়ছি, ব্যারাকপুর কোর্টে লড়ছি। আপনারা জানেন যে আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের তরফ থেকে এত আইনি লড়াই
আমরা জানি যে আমরা এই লড়াইটা ছেড়ে দিলে ওর আরও ব্যবসাটা ফুলে ফেঁপে উঠবে। কারণ আমাদের এই অন্তর্তদন্ত, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের অন্তর্তদন্তের জন্যই কিন্তু আস্তে আস্তে মানুষ যাওয়া ওখানে কমছে। যে গুরুদেব এতদিন ছবি দিয়ে মানে উনি বলতেন সেই ছবি ওনার ওখানে ফেলতে হবে, নির্দিষ্ট করা রেট ছিল, এখন বলছে 1 টাকা থেকে 100 টাকাও দিতে পারবেন। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আপনাকে আমরা আরও চেঞ্জ করব। আপনার এই ধান্দাবাজির ব্যবসা আমরা বন্ধ করব। যে আপনি পাশে মা কালীকে বসিয়ে রেখেছেন, হ্যাঁ, মা কালী বলছে যে হ্যাঁ চলে গেছে, আর একই মানুষ যেটা ওর শেখানো স্ক্রিপ্টেড মানুষ, সেই মানুষগুলোকে তো, নাহলে আপনারা ভাবুন যার হাতে লেবু দিয়েছে সে কাঁপতে কাঁপতে কি বলছে আমার হাতটা ধরো বাবা। যাকে ভূতে ধরবে বা যাকে প্রেতে ধরবে সে তো তখন আর নিজের মধ্যে থাকবেই না, কে তার বাবা, কে তার মা, কে তার গুরু, কাউকে সে চিনবে না। পুরো সাজানো একটা স্ক্রিপ্টেড নাটক করছে। আপনারা আজকের পর্বটায় দেখলেন যে আমরা এটা দেখালাম যে উনি নিজেই বলছেন যে হ্যাঁ টাকা নেওয়া হয়। টাকা নেওয়া হয় কিসে? কর্মবন্ধন, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, পেট বন্ধন, এই বন্ধনের মধ্যেই আপনাকে রাখবে, রেখে তারপর বাইরে শর্মিলাদি না কি একজন আছেন তার কাছে পাঠাবেন, শর্মিষ্ঠাদি তার কাছে পাঠাবেন, সে ওখান থেকে দেখবেন ফোনে অনলাইনে টাকা নিচ্ছেন। আমরা এটা আপনাদের কাছে আজকে তুলে ধরছি এবং আপনারা জানবেন আমাদের লড়াই কিন্তু আপনাদের জন্যই, আপনাদের জন্যই আমাদের লড়াই। আপনাদেরকে একটা কথা আমরা দিচ্ছি যে আমরা যদি, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, তাহলে এই ভূত মুক্তি কেন্দ্রের যিনি এই 2 নম্বরী ব্যবসা করছেন, একবার তাকে জেলে মানে একবার তাকে থানার লকআপে যেতে হয়েছিল এবং যে কাজ করছেন সেই কাজে আবার ওনাকে যেতেই হবে। কারণ উনি যে কাজ করছেন, যেভাবে মানুষকে ঠকাচ্ছেন, সেই ঠকানোটাকে আমরা মনে করি অন্যায়। সেই ঠকানোটাকে আমরা মনে করি মানুষের, সামান্য গরিব মানুষদের কাছে যে টাকা থাকে সেই টাকা উনি লুটেপুটে নিয়ে নিজের জীবন, একদম সুখী জীবন উনি পালন করছেন। আজকের দেখুন সেই খবর।